নমস্কার, আমি পূজা। পূজাস ড্রিম প্ল্যানেটে আপনাদেরকে স্বাগত। আজ রবিবার, এখন বাজে প্রায় 7:30। সকালে উঠেই বাসি কাজ সেরেই চলে এসেছি আমার গোপুসোনার কাছে দেখতে যে গোপুসোনা কি করছে। আর মনটা কাল থেকেই সারাক্ষণই, যখন থেকে গোপুসোনাকে এনেছি ওর কাছেই মনটা আমার পড়ে আছে। গোপুসোনাকে উঠিয়ে আমি ওকে একটা খেলনা আর লজেসটা দিয়ে দিলাম। ভেবেছি একেবারে স্নান করিয়ে গোপুসোনাকে আমি নতুন জামাটা পরাবো। তারপরে ছাদে চলে এসেছি গাছে জল দিতে। তার সাথে একটু রোদ্দুরটাও, সকালে রোদটা বেশ ভালো লাগছিল। বেলায় তো রোদ বাড়লেই গরমটা বাড়ে, তো সকালে রোদটা বেশ গায়ে মাখছিলাম। এরপর গাছে যে ফুলগুলো হয়েছিল সব ফুলগুলো আমি তুলে নিয়ে চলে যাব ঠাকুর ঘরে। আজকে একটু সময় পেয়েছি, ধীরে সুস্থে ঠাকুরগুলোকে আজ পরিষ্কার করিয়ে স্নান করিয়ে আমি নতুন সব জামা কাপড় পরাবো আর চেঞ্জ করিয়ে তারপরে আমি একটু ধীরে সুস্থে পুজো করে মায়ের কাছে যাব। আমার ছোট্ট ঠাকুরঘর। এই ছোট্ট ঠাকুরঘরে ঠাকুর বেশ অনেকই আছে। আমার শাশুড়ি মায়ের দেওয়া, আমার মায়ের দেওয়া, আমার ছোট মাসির দেওয়া। আর এই প্রথম আমি আমার গোপুসোনাকে নিজের হাতে নিজে পছন্দ করে কিনে এনেছি। আর এনেছি তার সাজ পোশাক সমস্ত কিছুটা নিজে হাতে দেখে পছন্দ করে আনন্দের সাথে নিয়ে এসেছি। ও, এর আগে আমার অহর্ষিকে যখন চুল দিতে গিয়েছিলাম তারকেশ্বরে, সেখান থেকে আমার মহাদেবকে এনেছিলাম। সেটাও আমার পছন্দের। আর সেই মহাদেব এসেছিল, আর আজ আমার গোপুসোনা এসেছে। গোপুসোনা কিন্তু আমার বাড়িতে থাকবে না, থাকবে আমার মায়ের কাছে, ওর দিদার কাছে। আসলে মায়ের বিয়ের পর ঠাকুমাকে বলেছিল তার মায়ের জন্য গোপাল এনে দিতে, কিন্তু ঠাকুমার পছন্দ মতো এনেছিল। মায়ের পছন্দ না হলেও সেই গোপালকেই মা পুজো করতো। তো তাই ভাবলাম যে মাকে, জামাই ষষ্ঠী তো সামনেই আসছে, মাকে এমন একটা উপহার দিই যে মা দেখলেই খুশি হয়ে যাবে। বছরের মতো এবছরও মা আগে থেকেই বলে দিয়েছিল আমার জন্য কিন্তু কিচ্ছু কিনবি না। আমার শাড়ি আলমারিতে প্রায় এক প্রকার মানে জমা হয়ে পড়ে আছে, আমি পরি না। তো মা তো আর এখন বেশি কোথাও বেরোয় না, মা তো সুগারের পেশেন্ট, প্রেশার আছে, মায়ের ইনসুলিন আছে, এই সমস্তগুলো। আর গোপালকে ছেড়ে মা কোথাও যায়ও না। ওই জন্য মা বলছে যে এবারে আমার জন্য কিচ্ছু আনবে না, কিচ্ছু কিনবে না। বারবার আমাকে আর অতনুকে বলেছিল, কিন্তু তাই বললে হয়? ষষ্ঠীটা তো আমাদের বাঙালিদের সারা বছরে আমরা এই জামাইরা অপেক্ষা করে থাকে। তার শুধু জামাইরা নয়, শাশুড়ি মায়েরা অপেক্ষা করে থাকে তার জামাইকে কখন মানে ভালো রান্না করে ভালো করে খাওয়াবে, আদর যত্ন করে। প্রতি বছর মানে অনুষ্ঠানেই তো খাওয়ায়, কিন্তু জামাই ষষ্ঠীটা একটা অন্যরকম। সেটা শুধু জামাই আর শাশুড়ি সম্পর্ক। তো দেখুন, আস্তে আস্তে আমি কথা বলতে বলতে আমার সমস্ত ঠাকুর ঘরে যে সমস্ত আমার যে ঠাকুররা আছে তাদেরকে সুন্দর করে গুছিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। মা ফোন করে বলেছিল যে সামনেই তো অম্বাবচী আসছে, অম্বাবচী কেটে গেলে একেবারে ঠাকুরঘরটা পরিষ্কার করে গোছাস। কিন্তু মা তো আর বোঝে না। মা আগে হয়তো আমাদেরকে একা হাতে মানুষ করেছে ঠিকই, কিন্তু আমাকে হয়তো এখন বলে যে এরকমভাবে করবি, কিন্তু মা তো বোঝে না যে আমি একা হাতে সমস্তটা কিভাবে সামলাই। তো আমার কাছে এখন প্রতিটা দিনই সমান। তো অতনু যখনই ছুটি পায়, অফিস থেকে ছুটি আসে, তো তখন আমি চেষ্টা করি যে এই টুকিটাকি যে এক্সট্রা কাজগুলো থাকে আমার, সেইগুলোকে সেরে নেবার। এরপর পুজো করতে করতে দেখি আমার সোনা বাবা নিচে আমাকে খুঁজছে। তারপরে যেই আমি সাড়া দিলাম, ছুটে এসে আমার কোলে এবার শুয়ে পড়ছে। বলছে আমি তোমার কোলে শুয়ে আমি দেখি তুমি কেমন করে পুজো করছো। আর এই যে ঘুম থেকে উঠে ওর প্রশ্ন, গোপুসোনা কি করছে, গোপুসোনা কোথায়, ওর মনে পড়ে গেছে। যেমন আমার মনে পড়েছিল ঠিক সেরকম। বলছে গোপুসোনা কোথায়, গোপুসোনাকে আনোনি? আমি বলছি হ্যাঁ আনবো, আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই, সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে তারপরে গোপুসোনাকে নিয়ে আসবো। গোপুসোনা এসেছে এই একটা রাত হয়েছে সবে, আর এই কিছু মুহূর্তেই গোপুসোনা আমাদের কত আপন হয়ে গেছে জানো। এই ছোট্ট সোনাটাও ওকে মিস করছে। সকালে ঘুম থেকে উঠেই আগে ওর খোঁজ, তারপরে আমি গোপুসোনাকে নিয়ে এসেছি, ওকে আগে স্নান করাবো। ভাবলাম যে ওই তো আগে আমার ছোট্ট সোনা, তো তাই ভাবলাম যে আগে ওকে স্নান করি, তারপরে আমার যে আরও যে ঠাকুর আছে তাদেরকে স্নান করাবো। তো
থালায় গোপুসোনাকে আমি স্নান করাবো তার আগে আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম আর দিলাম একটা তুলসী পত্র। আর আমি দেখেছি আমার ঠাকুমাকে, আমার মাকে গোপালকে সেবা দেওয়ার সময়, গোপালকে স্নান করানোর সময় তুলসী পাতা দিয়ে তারপরে গোপুসোনাকে সেখানে বসায়, কিংবা গোপুসোনাকে খেতে দেয়, এমনকি জলেও গোপুসোনাকে দেওয়া হয় তুলসী পাতা। তো আমি যেটা দেখেছি আমি সেটা দেখেই আমি গোপুসোনাকে সেই হিসাবে আমি স্নান করাচ্ছি। আমি অত নিয়ম তো জানি না, ঠিকঠাক কি নিয়ম, তো আমার যেটা মনে হয়েছে আমি সেরকমই গোপুসোনাকে প্রথমে স্নান করাচ্ছি। আর এখানে নিয়েছি একটু গোলাপ জল, একটু অগুরু, আর হচ্ছে গঙ্গা জল। গোপুসোনার স্নান হয়ে গেছে, এরপর আমি গোপুসোনাকে ভালো করে মুছিয়ে এরপর নতুন জামা পরিয়ে দেবো। আর ওদিকে গুড্ডু অতনু দুজনেই এসে গেছে গোপুসোনার স্নান দেখতে। গোপুসোনাকে কিরমভাবে আমি সাজাই সবটা দেখার জন্য দুজনেই চলে এসেছে। আর উঠেই আমি অতনুকে বলছি যে তোমাকে তো চা করে দেওয়া হয়নি। ও বলছে না থাক, আগে তুমি কাজটা সেরে নাও, তারপরেই চা খাবো। গোপুসোনার জন্য আমি গরমে হালকা পোশাকই কিনেছি, আর একটা এক্সট্রা কিনেছি যে মায়ের কাছে তো বড়োর গোপালের ড্রেস আছেই, তো আমি গোপুসোনার জন্য আমি দুটো কিনেছি। আর আজকে একটা পরিয়ে দিচ্ছি, আর একটা নিয়ে যাব, মাকে দিয়ে দেবো। গোপুসোনার ড্রেস পরে রেডি। এরপরে গোপুসোনাকে আমি সমস্ত কিছু যা যা কিনেছি গোপুসোনার জন্য, বাঁশি, হার, মুকুট, সমস্ত কিছু দিয়ে আমি গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে দেবো। আর দেখবেন আপনারা আমার গোপুসোনাকে কত সুন্দর লাগছে। গোপুসোনার সাজ কমপ্লিট। এরপর গোপুসোনার হাতে বাঁশি দিয়ে, গোপুসোনাকে ফুল দিয়ে আর একটি তুলসী পাতা দিয়ে গোপুসোনাকে আমি সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিলাম। আপনারা দর্শন করুন আমার গোপুসোনাকে, দেখুন কি অপরূপ দৃশ্য, কি অপরূপ হাসি, কি অপরূপ নয়ন আমার গোপুসোনার।
কত মায়া ভরা মুখ, দেখলেই মনটা ভরে যায় খুশিতে, আনন্দে। আর কোনো কষ্ট, দুঃখ, বেদনা কিছুই থাকে না। যখন থেকে আমি গোপুসোনাকে দেখেছি, গোপুসোনাকে এনেছি, আমি গোপুসোনার উপর একটা অদ্ভুত টান এসে গেছে। এরপর গোপুসোনার জন্য যে বিছানাটা বানিয়েছিলাম, বসার জায়গাটা, যেখানে গোপুসোনাকে খেতে দেওয়া যাবে, শোয়ানোও যাবে, আবার বসিয়ে রাখাও যাবে, এই এমনই একটা ছোট বিছানা আর বসার জায়গা গোপুসোনার জন্য বানিয়েছিলাম। সেটাই আগে গুড্ডুকে বললাম যে তুমি এনে দাও, গোপুসোনাকে ওখানেই খেতে দেবো। আর ও বলছিল মাম্মাম গোপুসোনার জায়গাটা আনবে না। ভাবলাম ঠিক আছে, ওর মধ্যেই গোপুসোনাকে খেতে দেবো। আর দিয়ে তারপরে আমি মাকে গোপুসোনাকে দিয়ে আসবো। আর গোপুসোনাকে আজকে আমি একটু কাজু আর কিশমিশ, ফল তো ছিল না, তো ভাবলাম একটু কাজু কিশমিশই দিই। জামাই ষষ্ঠী পড়েছে বুধবার, আর বুধবার তো অতনু অফিস যাবে, তো ভাবলাম সকালবেলা তাড়াহুড়ো করে গোপুসোনাকে নিয়ে যাব, তার থেকে বরং আজকে অতনুর ছুটি আছে, ধীরে সুস্থে মায়ের কাছে দিয়ে আসি। জামাই ষষ্ঠীর উপহার আগেই মা দেখে একটু আনন্দ পাক, তো তাই জন্যই আমি আগে গোপুসোনাকে পুজো করে তারপরে মায়ের বাড়ি সবাই মিলে যাব। এরপর গোপুসোনার খাবারের জলে একটু করে তুলসী পাতা দিয়ে এরপর আমি অন্য ঠাকুরদের সবাইকে আমি স্নান করাবো, তারপরে ওদেরকে সেবা দেব। আমরা ভাবিনি হঠাৎ করে গোপুসোনা আমাদের বাড়ি আসবে। আসলে ভাবছিলাম মাকে এবারে কি দেওয়া যায়। তো তারপরে যখন চিন্তা ভাবনা হলো যে মাকে এমন একটা কিছু দেব যে মায়ের মনটা খুশিতে থাকবে, বা মা তো মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, মায়ের মন ঠিক থাকে না, মা চিন্তা করে, মায়ের চিন্তার কারণে মায়ের সুগার প্রেশার সবই বেড়ে যায়, মা ভালো থাকে না। তো তাই ভাবলাম যে গোপুসোনাকেই আনা যাক, গোপুসোনাকে নিয়ে মায়ের থাকলে মায়ের সময়ও কেটে যাবে, মায়ের মনটাও একটু ভালো থাকবে। আর মায়ের যা রোগ সেটা তো চিন্তার কারণেই বাড়ে, তো মা একটু ভালো থাকবে, শান্তিতে থাকবে। তো এই যে আমার ভোলেনাথ মহাদেবকে আমি স্নান করিয়ে দিলাম ঘি মাখিয়ে, তারপরে এই যে সমস্ত দেবতাদের আমি স্নান করিয়ে দিচ্ছি। এখানে যে গণেশ, লক্ষ্মী, ছোট্ট গোপাল, আর বজরংবলী, আর হচ্ছে লোকনাথ বাবা, এই সমস্ত ঠাকুরদের দেখছেন, এই সমস্ত ঠাকুর আমার ছোট মাসি পুজো করতো। ছোট মাসি তো আর নেই, তো মাসির ঠাকুরগুলো এখন আমার কাছে চলে এসেছে। বড় মাসি আমাকে দিয়েছে যাতে আমি মাসির ঠাকুরগুলোকে আমি পুজো দিতে পারি, একটু সেবা দিতে পারি। আর মাসিও তো অসুস্থ, মাসি তো পারে না সেরকম, তো তাই এই সমস্ত ঠাকুর এখন আমি পুজো দিই। আর এই যে গণেশ আর লক্ষ্মী দেখছেন, এটা আমার যখন গৃহপ্রবেশ হয় বাড়ি, সেই গৃহপ্রবেশে মা আর বাবা পছন্দ করে আমার জন্য এনেছিল, এই গণেশ লক্ষ্মী উপহার দিয়েছিল। সেই থেকে এই গণেশ লক্ষ্মীকেও আমি পুজো করি। এই সমস্ত ঠাকুর আর বাকি যা আছে সব আমার শাশুড়ি মায়ের, আমার মায়ের, আর আমার ছোট মাসির দেওয়া, বড় মাসির দেওয়া। সবাই যা আমাকে দিয়েছে আমি তাই ভালোবেসে গ্রহণ করে আমি তাদেরকে সবাইকেই আমি পুজো দিই। আর চেষ্টা করি যে আমার মতো করে একটু সেবা দেওয়ার। সময় তো সেরকম পাই না ছোট বাচ্চাকে নিয়ে, তো যখন যেটা পারি আমি সেরকম, আমার মন যখন যেটা চায় আমি সেরকমভাবেই আমি ভক্তি ভরে পুজোটা দিই। একবার নারদ শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে প্রভু, আপনার কাছে কারা প্রিয়? মানে যারা সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়েছেন, যারা সংসার জীবন না করে সবসময় আপনার নাম কীর্তন করছে, আপনার সেবা করছে, তারা আপনার কাছে প্রিয়, আর নাকি যারা সংসার ধর্ম করে আপনার নাম সেবা করছে তারা প্রিয়? তো প্রভু বলেছিলেন যে আমার কাছে যারা সংসার সামলে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে যারা আমার নাম গান করে তারাই আমার কাছে প্রিয়। কারণ যারা সংসার ত্যাগ করেছে, যারা সন্ন্যাসী, তারা তো শুধু সংসারকে ত্যাগ করেই আমাকে আমার জন্য তারা জপ তপ করে, কিন্তু যারা সংসার ধর্ম পালন করছে তারা সমস্ত কাজ সামলে সবার খেয়াল রেখে সবার দায়িত্ব পালন করে সেবা করছে। আর এই সবার দায়িত্ব পালন কর্তব্য করে সেবা করাটা একটু কঠিন, তাই তারাই আমার কাছে প্রিয়। আর দেখুন আমি আমার গোপুসোনাকে নিয়ে চললাম আমার মায়ের কাছে, মাকে আমার গোপুসোনাকে দিতে। আর প্রথমে একটু অতনুর নতুন সাইকেলটা আমি গোপুসোনাকে বসিয়ে নিলাম।
আর যাচ্ছি যখন শুধু মায়ের জন্য কেন নিয়ে যাব, বাবার জন্য জামাই ষষ্ঠী উপহারটা সাথে করে নিয়ে নিয়েছি। এরপর অতনু সমস্ত দরজা বন্ধ করে দিচ্ছে। আর এই যে এখানে অতনুর পুরনো সাইকেল, অতনু নতুন সাইকেলটা এসেছে কিন্তু তাও পুরনো সাইকেলটা ও বাদ দেয়নি। এই সাইকেলটা ওর মাধ্যমিকের সময় থেকেই ওর সাথে আছে। এরপর আমি আমার 2 ছানাপোনাকে নিয়ে বেরিয়ে গেলাম, আমার ছোট্ট গোপুসোনা আর আমার গুড্ডু সোনা। এরপরে আমি চলে গেলাম আমার মায়ের বাড়ি সোজা। বাড়িতে গিয়ে তো আমার গুড্ডু এদিক ওদিক ছোটাছুটি, দিদাকে বলছে যে দেখো কে এসেছে, দেখো কে এসেছে। আমি বলছি তুই চুপ কর, আমি দিদাকে সারপ্রাইজ দেবো। কিন্তু না, দিদাকে ও আগেই বলছে যে চলো চলো দেখবে, চলো কে এসেছে, গোপুসোনা এসেছে, গোপুসোনা। ও তো বলছে গোপুসোনা এসেছে। এরপর আমি মাকে বলছি মা তুমি বসো, দেখো আমি তোমার জন্য কি এনেছি। বলে দেখুন মা কত খুশি হবে দেখুন। এই যে মাকে আমি দেখাচ্ছি। আর মা তো ভাবতেই পারেনি এই যে আগে গোপালকে দেখে কোলে তুলে নিয়েছে। আর ব্যাস, গোপালকে দেখে আনন্দ করবে কোথায়, চিন্তা শুরু। কোথায় গোপালকে রাখবে, কোথায় স্নান করাবে, কোথায় খেতে দেবে। আমি বললাম আমি তোমার জন্য সব ব্যবস্থা করেছি, আর গোপুসোনা এসেছে যখন ও ঠিক ওর জায়গা করে নেবে, তোমাকে চিন্তা করতে হবে না। তারপরে গোপুসোনাকে রেখে আমি আর অতনু আর গুড্ডু চলে এলাম বাড়িতে। গোপুসোনাকে টাটা করে বললাম গোপুসোনা তুমি তোমার দিদার কাছে থাকো, তোমার আমি সব কিছু দিয়ে গেলাম বলে গোপুসোনাকে টাটা করে চলে গেলাম। আজকে এই ভিডিওটা তাহলে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।